নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য বাঁধাকপি আর ছোট্ট এক টুকরো মাছ দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফ্রিজে যদি মাছ মাংস কিছুই না থাকে, অল্প এক টুকরো মাছ আর অল্প যদি বাঁধাকপি থাকে, তাহলে এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। এটা খেতে এতটাই ভালো হয়, এই এক পদ দিয়েই আপনার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই রান্নাটা করার জন্য আমি প্রথমে এখানে কিছুটা বাঁধাকপি মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা এই কপিটা যে কোনো সাইজের কেটে নিতে পারেন, সরু সরু মোটা মোটা যে কোনোভাবে কেটে নিতে পারেন। কপিগুলো খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপর এখানে আমি একটা কাটা পোনা মাছের একটা টুকরো নিয়েছি। মাছ যদি না থাকে এই একটা টুকরো দিয়েই বানানো যায়। তারপর আমি এখানে নিয়েছি বেশ কিছুটা গ্রেট করা রসুন, দুটো শুকনো লঙ্কা, বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর অল্প একটু ধনেপাতা কুচি। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব। জলটা গরম হয়ে এলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিগুলো ওর মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বাঁধাকপিগুলো 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। একদম নরম করে গলিয়ে ফেলবো না, অল্প একটু ভাপিয়ে নামিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। বাঁধাকপিগুলো 3 থেকে 4 মিনিট অল্প একটু ভাপিয়ে নিয়েছি। এরপর জল থেকে বাঁধাকপিগুলো খুব ভালো করে ছেঁকে জল ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে যেন জল না থাকে। জল ঝরিয়ে খুব ভালো করে বাঁধাকপিগুলো আমি ঠান্ডা করে নেব। বাঁধাকপিগুলো জল থেকে ছেঁকে খুব ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। তারপর ওই কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো সর্ষের তেল। আমি এই রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। যে কোনো বাটা বা ভর্তা সর্ষের তেলে করলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর আগে থেকে লবণ হলুদ মাখানো মাছটা এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নেব। মাছটা একদম কড়া করে ভাজবো না, অল্প একটু ভেজে নিলেই হবে। মাছটা উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। তারপর ওর সঙ্গে আরও দুটো শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুনও আমি ছাড়িয়ে রেখেছিলাম, ওগুলোও মাছটার সঙ্গে ভেজে নেব। শুকনো লঙ্কা আর রসুন ভাজতে বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। রসুনটাও ভাজা হয়ে গেছে। পরপর লঙ্কা, রসুন, মাছ সবগুলো পরপর তুলে ঠান্ডা করে নেব। মাছটা ওদিকে তুলে ঠান্ডা হতে রেখে দিয়েছি। তারপর এদিকে মিক্সির বাটির মধ্যে আমি ঠান্ডা করে রাখা বাঁধাকপিগুলো নিয়ে নেব। আর দিয়ে দেব যে ভেজে রাখা দুটো শুকনো লঙ্কা, রসুনের কোয়াগুলো দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে জল দেওয়া যাবে না, বাঁধাকপি থেকে এমনিতেই জল বেরোবে। এখানে আমি পেস্টটা করে নিয়েছি। খুব ভালোভাবে একদম মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে। তারপর আগে থেকে যে মাছটা আমি ভেজে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, মাছটাও একদম ঠান্ডা হয়ে গেছে। মাছ থেকে খুব ভালো করে কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে একটা একটা করে কাঁটা বেছে নিতে হবে, না হলে কাঁটাগুলো খাওয়ার সময় গলায় ফুটে যেতে পারে। তাই খুব ভালো করে আমি কাঁটাগুলো ছাড়িয়ে মাছটা একদম মেখে নিয়েছি। পুরো মাছের কাঁটাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি রান্নাটা করে নেব। যে কড়াইটা আগে থেকে আমি মাছ আর রসুন লঙ্কা ভেজেছিলাম, ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে 1 চামচের মতো ফোড়নে কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব বেশ খানিকটা মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে। আবারও দিয়ে দেব বেশ খানিকটা গ্রেট করা রসুন। পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে। অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ রসুনটা 2 থেকে 3 মিনিট হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি, অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ। মাছে আর বাঁধাকপি সেদ্ধতে হলুদ দেওয়া আছে, তাই পরিমাণ মতো হলুদটা দিতে হবে। বেশি হলুদ দিলে আবার হলুদ গন্ধ করতে পারে, তাই অল্প করেই দিতে হবে। হলুদটা দিয়ে 1 মিনিটের মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে যে বাঁধাকপি আর রসুন লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব
আগে থেকে যে কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো। এই রান্নাটা একটু হাতে সময় নিয়ে করতে হবে, মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপির বাটাটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। যত শুকনো শুকনো হয়ে আসবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। খুব ভালো করে মোট 7 থেকে 8 মিনিট এখানে কষিয়ে নিয়েছি। 7-8 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আগে লঙ্কার গুঁড়োটা দিতে মনে ছিল না, তাই এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কুচি করে দিতে পারেন। কাঁচা লঙ্কা দিলে কিন্তু মুখে পড়লে খুবই ভালো লাগবে। কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না, তাই আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বাঁধাকপির বাটাটা কড়াই ছাড়তে যখন শুরু করবে, নামানোর আগে এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আবারও খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য কাটা পোনা মাছ দিয়ে বাঁধাকপির এই বাটা। আপনারাও এইভাবে একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে এতটাই ভালো হয়, একবার যদি আপনারা বাড়িতে বানান তাহলে বারবার বানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।